নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি, গরমে খুবই ভালো আছি, সেটা তুমি বুঝতেই পারছো। আর ভালো হবো অ্যাকচুয়ালি এগুলো মুখের কথা বলতে হয় তাই বলি, ভালো তো মোটেও নেই। তুমি তো জানো মোটামুটি আমার 2-3 দিন ধরে ব্লগে যে বলছি, এবার 2-3 দিন ধরে ব্লগ করিও নি, এই যে কারণটা, সে কারণের জন্য মনটা খারাপ নেই। আর এখনও আমার হাজব্যান্ডের পাটা ঠিক হয়নি। তো বন্ধুরা, আজকে যে ঠিক হয়নি, ওই ডাক্তার দেখাচ্ছে, সেই ডাক্তার আমি বললো অন্য ডাক্তার দেখাতে, মানে টাকা যাচ্ছে কিন্তু সেই কাজটা আর হচ্ছে না। এত মানে অনেকটাই হয়েছে, কিন্তু তাড়াতাড়ি যে পরিমাণে ওষুধ খাওয়া হচ্ছে যে তার সেই হিসাবে কাজটা হচ্ছে না বন্ধুরা। তো তার জন্য একটু টেনশন করছিলাম। তো আজকে শনিবার, তো শনিবার বলছি কালকে আমরা মোটামুটি যে মানে ডাক্তারটা দেখাই আর কি, আমরা সমস্ত কিছু হলে সেই ডাক্তারে যাওয়ার কথা বলেছিলাম। তো সেই ডাক্তারদের কাছে ও যেতে চাইছে না, তো বলছে না এতেই সেরে যাবে। কিন্তু সত্যি কথা বলতে 1 সপ্তাহ উপর হয়ে গেছে বন্ধুরা, এখনও সেইভাবে কাজটা হয়নি। তো তোমাদের একটু দেখাবো খুনি যে মানে ড্রেসিং তো ওই মানে অন্য একটা ডাক্তারের কাছে করা হয়, একটু ভালো ডাক্তার, আমরা যেটা নর্মাল যে ডাক্তার দেখাই সেটা দেখানোর কথা বলছি, কিন্তু ও রাজি হচ্ছে না। এই আর কি একটা সমস্যা। মানে আমিও যেমন ওষুধ খেতে চাই না, আমার একটা ওষুধ খেতে খুব ভালো লাগে না, আর ডাক্তার দেখাতেও ইচ্ছা করে না। ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা খুব একটা বিরক্তকর লাগে আমার কাছে, মানে ভালো লাগে না। তো ও ডাক্তার দেখাতে চায় না, এখানে মানে ভিড় হয় না, তো এই জন্য এই ডাক্তারের কাছেই যায়। মানে ড্রেসিং করাবো, উনিই ওষুধ দিচ্ছে, কিন্তু আমার ঠিক মনের মতো হচ্ছে না ডাক্তারটা। বলছি তো আজকে জানি, কালকে বলবো, আরেকবারে বলবো, দেখি কী বলে। তো মনে হয় রাজি হবে না, কারণ ওখানে আমরা যে ডাক্তার দেখে প্রচুর মানে 1.5-2 ঘন্টা ধরে লাইন দিয়ে ওয়েট করতে হয়, মানে নাম লেখানোর পরেও এতক্ষণ বসে থাকতে, ওই জন্য ও যাবে না। আর ওই পায়ে নিয়ে মানে তারপরে আমাকেও নিয়ে যেতে হবে, মানে ও তো মানে আমি তো এই প্রথম কদিন তো আমি নিয়ে যেতাম, মানে ওর এতটা ব্যথা ছিল, এখন তো ব্যথার ওষুধ খেয়ে মানে একটা কমেছে। তো ওই জন্য একটা টেনশান তো সবসময় একটা টেনশান থাকে যে কী হবে। আর অনেকে আবার ওই পায়ে দেখবে আমি একটা বেঁধে দিয়েছি, ওকে বলেছে নাকি ওই সব দেখলে যারা ক্ষতিবাদি করে তারা নাকি ক্ষতি করে দেয়। তো তার জন্য সে কী গাছের একটা মানে ডাল বেঁধে দিয়েছি, ওতে নাকি তাহলে ক্ষতি, মানে ও যখন যায় সবাই তাই বলে। তো বেঁধেও দিয়েছি, জানি না কত বলে। একজন বন্ধু নাকি বলেছে ওর 15,000 টাকা ওষুধ খেয়েছে, তাও ছাড়েনি ওই ডালটা না বাঁধাতে। তো তারপর আমার উপরে রেগেও গেছিলো, কিন্তু আমি যদি নাম জানি কী করে বলবো, মানে ওই জন্য বিরক্তবোধ করছিলো সবসময় যে ওইটা বেঁধে আমাকে 2-3 দিন বলেছে, কিন্তু আমি সত্যি তো নামেও জানি না। তারপরে এই এলাকায় একজনকে বলেছে, কাকিমাকে, তো বলছি ওনার বাড়িতেই ছিল, তারপর বলছি উনি তুলে দিয়েছে, তারপর ওটা বেঁধে দিয়েছে। তো ওর এখন হচ্ছে ওইটার দিকে মন শান্তি। তো যে হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, কথা বলতে অ্যাকচুয়ালি কী বলো তো, কথা বলতে বহুত কাজ করে ফেলেছি, দেখতেই পেলে অনেক কিছু রান্না করলাম। তো সবসময় বলছে একটা মানসিক টেনশন থাকে, তো মানে যেটা ভাবি সেটা বলতে এখনও পারছি না, মানে অন্যটা মানে যেটা আমার মনের ভিতর যেটা থাকে অ্যাকচুয়ালি সেটাই বলা হয়ে যায়। তো এই জন্য আর কি সমস্যা, তোমাদেরও একটু হয়তো সমস্যা হচ্ছে না। কী বলো তো বন্ধু, সবসময় একটা মানুষের ভিতর তো সবসময় একরকম থাকে না, মানুষ সময় পরিবেশ পরিস্থিতিতে মানুষকে অনেকে বদলে দেয়। তো হয় এটা অ্যাকচুয়ালি হয়, সবার ক্ষেত্রেই হয়। তোমরা যারা দেখো তাদের ক্ষেত্রেই, প্রতিটা মানুষ তো আমরা, মানুষের ওঠাপড়ার জীবন হবে সমস্যা। আর এইদিকে এতটা গরম লাগছে কি বলবো, বিশাল গরম, রান্না করতে আসলে খুব ঝামেলা। আর তাই এটা ফেলে দিয়ে চলে আসলাম। আর ওদিকে রান্না হচ্ছে, বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো তাড়াতাড়ি করে মাজিয়ে দেখে আজকে না খুব একটা নিরামিষ রান্না, তো আজকে শনিবার, খুব একটা বেশি মানে চাপ নেই, নিরামিষে বেশি বাসন টাসন হবে না। ওই জন্য অল্প কটা বাসনগুলো আগে রান্না হচ্ছে, এতক্ষণ বসে থাকবো। আর আমি রান্নার মানে কাজ করি, আর অন্য বাদ বাকি কাজগুলো করি। এটা হচ্ছে বলে সেটার জন্য বসে থাকবো, ওয়েট করবো, এরকম ব্যাপার না। আর কী বলতো, একটু ভাবি কি এখন একটা সময় কি মানে হচ্ছে যে কিছুক্ষণ ভালো মানে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেলে ওর একটু সেবা শুশ্রূষা করতে পারবো। সবসময় বললাম একটা মানসিক টেনশন থাকে, কীভাবে সুস্থ হবে কী একটা, সেই টেনশনটা সবসময় থাকে। সেই মানসিক টেনশনটা ভাবছি কীভাবে রিলিভ করা যাবে। আর কী বলতো, আর মানে সবসময় যার দেখবো কাছের মানুষের বিপদ হলে সবসময় যে সব থেকে তাকে ভালোবাসে, তার কথাটা, তার সেবা শুশ্রূষা, তার খেয়াল রাখা, এই জিনিসগুলো সবথেকে তার কাছে মনে আসে। তো তার জন্য ওই কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি ওর কাছে গিয়ে একটু বসতে পারবো, একটু মানে তাহলে ওরও ভালো লাগবে যে না
একটু মানে কী বলে, ওর যেহেতু মনটা এই টাইম ওর মনও অনেকটা দুর্বল হয়ে গেছে, কারণ এই তিনবার অ্যাক্সিডেন্ট হলো। এই জন্য ওর খুব মানসিক টেনশন, বলে আমার সাথেই কেন হয় এইগুলো টেনশানগুলো। মানে সত্যি কথা 3বার অ্যাক্সিডেন্ট করেছি। মানে আমি একবার, আমরা 3জন মিলে, আর এই দুবার ওর। তো এই জন্যই সবসময় বলে আমার সঙ্গে ও আর মানসিক দিক দিয়ে ও দুর্বল হয়ে গেছে, মানে মনটা ওর অনেকটা নরম হয়ে গেছে, যে কেন আমার সাথে এরকম বারবার হচ্ছে। আর সত্যি কথা বলতে এটা টেনশানের কথা, খুব টেনশানই কথা, যে কেন হচ্ছে। আর আমারও খুব টেনশান হয় যে এই ব্যাপারটা কেন হয়। তো বন্ধুরা আজকে সত্যি কথা বলতে, ওই যে বললাম কথা বলতে, যে রান্না করেছি পনির তরকারিটা দেখানো হয়নি, মানে কিছুটা অনেক বড়ো হয়ে যায় বলে আর করিনি। আর এই রান্না আমরা করেছি আজকে শনিবার, তো এই রান্না চলছে। আজকে নিরামিষও খাই আমরা। আর এখন কী বলা যায়, খুব গরম লাগছে বলে রান্নার সময় খুব গরম লাগছিলো। তো তারপরে মা কাল আগের দিন এসেছিলো দেখে আমার মানে ওকে দেখতে, তো তার জন্য আবার দই নিয়ে এসেছিলো, মিষ্টি এনেছে। তো মিষ্টিগুলো সর ভাজা, তো মেয়ে সবসময় খেয়েই নিয়েছে। আমি এখন, ওর বাবা তো মানে খাইনি, ওর ঠাকুমা খায়নি, মানে ওই সব খেয়ে নিয়েছে, আমি একটা খেয়েছিলাম। ও যখন 2-3 নিয়ে এসেছিলো তা আমাকে একটা দিয়েছিলো। আর হচ্ছে দইটা, তো আমি একটু দইটা খেলাম। আর আমার মেয়ের একটুগুলো, আমি যদি ভিডিও করি বলে মা আমাকে একটু ভিডিও করে দাও। তো সবসময় বন্ধু যা আসছে, মানে ভগবানের কাছে সব মানে প্রে তো করছি সবসময়, পুজো দিই যখন তখনই প্রে করি। আর সবসময় বলতে থাকি যেন আমার হাজব্যান্ডটা তাড়াতাড়ি সেরে যায়, তো ওইটাই টেনশানটা থেকে দূর, যেন তাড়াতাড়ি রিলিফ পাই আর কি, টেনশান থেকে মুক্ত হয়, সেইভাবে টেনশন করে। আর এখন ঘর মুছে, সকালে মুছে যাকে, শনিবার তো ধোয়া পোছা বেশি থাকে, তোমরা তো জানো। কারণ এখন মুছলাম এই কারণে, পাশের বাড়ির কাজ আছে, ধুলোতে পুরো ঘর ভরে গেছে, তার জন্য মুছে নিলাম। তো বন্ধুরা দেখো চলে এসেছি আর কি, নাচে গেছিলাম, নাচের দিক থেকে এসে চলে এসেছি। তো মাথাও চুলকাচ্ছে, ঘেমে গেছে পুরো। আর কি বলতে এই বছর এতটা বড় সহ্যই করতে পারছি না, নাচতে মানে গলা ঠোলাতে মানে পুরো ঘামাচি উঠে গেছে। তো আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ওখানে সেই বোর্ড এসে গেছে, যে এত অ্যানাউন্স হচ্ছে যে কথাটা শোনা যাচ্ছে না। আর এই যেমন ন্যাড়াও চলে এসছে, মানে ন্যাড়াটা দেখো এই চলে এসছে, ওই কালকে ন্যাড়া হবে, তার বলছে বারবার। তো বন্ধুরা এখন তো খাওয়ার টাইমও হয়ে গেছে, যদি আমি 8টার মধ্যে খাই, তোমরা তো সবাই দেখে আমার 8টায় খাই বলে খুব হাসাহাসিও করে, সবাই 8টায় খাই। আর কী বলো তো, আমার নাচে এত লেট হয়ে যায়, কী বলবো, বিশাল সমস্যা হয়ে যায় নাচ করতে যেতে, সন্ধ্যা দিয়ে যেতে হয়। আবার কাজের জন্য কাউকে রিকোয়েস্ট করতে ইচ্ছে হয় না। আমি বুঝে কাজ করি, সবাই যেরকম বুঝে কাজ করা উচিত, কিন্তু সবাই বোঝে না, অনেকে বলে করাতে হয়। তো বন্ধু এখন রাখি, আর এখানে থাক, কালকে আবার পড়া শুরু করবো নতুন করে, তো তার জন্য দেখতে থাকবো।